সূর্যাস্তের পর বর্ষা আরও জোরে নামছিল। ক্লাবের ঘরে আমরা কয়েকজন চুপচাপ বসেছিলাম। হঠাৎ দরজা খুলে বরদা ঢুকল, ছাতা হাতে, ভিজে ভিজে, মাথা নিচু করে দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তিনি বললেন, বাড়ি ফাঁকা, আজ রাতে বৃষ্টি থামবে না। আমি এক ভয়ঙ্কর গল্প মনে পড়ছে। কয়েক বছর আগে এক নিদারুণ বর্ষার রাতে আমি এক অজানা গ্রামে গিয়েছিলাম। জঙ্গল ঘেরা, কুয়াশায় ঢাকা, তালাবদ্ধ একটি পুরনো বাড়ি। গ্রামের লোক বলে ওখানে ভূত থাকে। আমার কপালে তখন এক শীতল ঘাম বয়ে গেল। দরজা খুলে ভিতরে ঢুকতেই ঘরের ভিতর থেকে বেজে উঠল অচেনা শব্দ, ঝন 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 ঝন। ধুলো, জালের নড়াচড়া, বাতাসের ফিসফিস, ঘর যেন শ্বাস নিতে শুরু করল। জানলার বাইরে অন্ধকার থেকে এগিয়ে এলো একটি ছায়ামূর্তি, মাথায় রক্ত মাখা, চোখ লাল জ্বলন্ত আলোয় জ্বলে উঠল। সে জানলার গড়াত ধরে বলল, তুমি কে? আমি স্থির হয়ে দাঁড়ালাম, শ্বাস আটকে গেল। হঠাৎ একটি ভয়ঙ্কর চিৎকার, ঘর কেঁপে উঠল, বাতাস থেমে গেল, নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আর তখন কেবল শোনা গেল ঝন ঝন ঝন। তোমার সাহস কি থাকবে ওখানে শুতে? আপনি বিশ্বাস করেন ভূতবাসা সত্যি? কমেন্ট করুন আর শেয়ার করুন এই রহস্যজনক গল্পটা।